আমার সামনে যে বাইকটা আছে এটা হচ্ছে গিয়ে MK300 সিএফ মোটর। তো এটা একটা টেস্ট রাইড রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। প্রথমত হচ্ছে এটা বসলে পরে এটা সিটিং পজিশনটা ঠিক এইরকম, সিটিং পজিশনটা বেশ ভালো একদম, অনেকটা আমি যদি বলতে পারি আমাদের চিরচেনা বাইক এমটির সাথে অনেকটা কানেক্টেড। অ্যান্ড মিটারটা হচ্ছে গিয়ে, মিটারটা দেখলে হচ্ছে গিয়ে মাথা নষ্ট হয়ে যাবে এইরকম মিটার। ক্লাসটাও হ্যাঁ জোস। আচ্ছা এটা চালাইতে চালাইতে বলি। ও না ভাই, পাওয়ারফুল পাওয়ারফুল ভাই, পাওয়ারফুল, জোস লেভেলের পাওয়ার। কন্ট্রোলিং ও সুন্দর, বাট একটু ভাইব্রেশন আছে। ভাইব্রেশন গুলো আসলে আপনাকে ওইভাবে ফিল করবে না, বাট এটার এই যে এইগুলো কাঁপে, অনেক বেশি কাঁপে, মিরর গুলো কাঁপে, এই হচ্ছে গিয়ে ভাইব্রেশনটা এইখানে ফিল হয়, বাট হ্যান্ডেল বারে এরকম ভাইব্রেশন ফিল হয় না। চালানোর স্মুথনেস আছে ভাই, টান উঠে, টান উঠে, ভরপুর টান উঠে। ব্রেকিং হ্যাঁ জোস, ব্রেকিংটাও খুব সুন্দর। চাকার চাকার যে স্লিপটা আমি নর্মালি পাই আমার বাইকে জিক্সার 250-তে, সেই সেই প্রবলেমটা নাই। হ্যাঁ, তবে আমি ফিদা হয়ে গেছি এটার ক্লাসটায়। ক্লাসটা এত স্মুথ যা বলার বাইরে, ক্লাসটা অতিরিক্ত লেভেলের স্মুথ, এত স্মুথ আসলে হওয়া উচিত না। সিটিং পজিশনের কথা যদি বলি, সিটিং পজিশনটা অনেক বেশি জোস। আপনি লং টাইম বাইকটা রাইড করলেও আপনার কোনো রকম ব্যথা ফিল হবে না, এটা 100% বলতে পারি। বাট এইটার হ্যান্ডেলবারটা মনে হয় যে আরেকটু ছোট করলে জিনিসটা আরো বেশি অ্যাগ্রেসিভ হইতো। এটা বেশি বড় হয়ে গেছে, হাতের তুলনায় এই সাইডটা বেশি বড় হয়ে গেছে, আর এগুলোর কোয়ালিটিটা খুব একটা ভালো না। স্লিপার ক্লাস দিছে কিনা বলতে পারি না। হ্যাঁ স্লিপার ক্লাস দিছে, খুব সম্ভবত স্লিপার ক্লাস দিছে। না, সিফ মোটো ভালো জিনিস বানাইছে, ভালো জিনিসই বানাইছে বলতে হবে। আমার তো ফ্যান হয়ে গেছি মিটারটা দেখা, কারণ আমরা আসলে এই ধরনের মিটার দেখে অভ্যস্ত না বাংলাদেশে। মিটারটা দেখে আমি ফ্যান হয়ে গেছি। তবে এইটা সব থেকে বড় সমস্যা যারা পড়বে তারা হচ্ছে গিয়ে যারা 5.5 ফিটের নিচে হাইট, তাদের সব থেকে বড় সমস্যাটা হবে। আর এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা অনেক কম। যদি আপনি সিলেট রোডে বাইক রাইড করেন সেক্ষেত্রে নিচে একটু বাইরে যাওয়ার অপশন আছে, ইভেন এটা খুইলা পইরা যাবে এমন অপশন আছে। ব্রেকিং কন্ট্রোল সব মিলে ভালো। সামনে মনে হয় 300 mm ডিস্ক ব্রেক দিছে, আর পিছনে 220 mm। ব্রেকিং কন্ট্রোল ভালো। আর পিছনে চাকা দিছে 140, খুব সম্ভবত 140 অথবা 130 দিছে, 130। সব মিলে মাইলেজটা আমি বলতে পারি না মাইলেজটা কত দিতে পারে, কিন্তু মাইলেজ যদি একটা 300 সিসির বাইক যদি মাইলেজটা যদি 35 দেয় তাহলে আমি মনে করি গুড এনাফ। আর হেডলাইটের আলো আমি দেখছি দিনের বেলায় পিছন থেকে খুব ভালোভাবে দেখা যায়, রাতের বেলা হিসাবে আমি বলতে পারি না, কারণ রাতের বেলা আমি বাইকটা রাইড করিনি। রেডিয়েটরটা কই বাবা, বিশাল বড় রেডিয়েটর। এটা হচ্ছে লিকুইড কুল ইঞ্জিন, আর সামনের এগুলো বেশ পোক্তাই আছে, না ভালো ভালো পোক্তাই দিছে, খুব একটা খারাপ না। পিছনের ইন্ডিকেটরও এইটা একটু কোয়ালিটি আমার কাছে মনে হচ্ছে ডাউন কোয়ালিটি। বা সবচেয়ে প্রবলেম যেটা মানে আমি দেখছি, এই প্লাস্টিক কোয়ালিটি খুবই বাজে, খুবই বাজে। মানে এইরকম প্লাস্টিক কোয়ালিটি আসলে দেওয়া উচিত হয় না এটা 300 সিসির বাইকে। আর বাদ বাকি সবই ওকে আছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে যে এটার আসলে সার্ভিসিংটা কিরকম হয় আমি জানি না, সার্ভিসটা কি পরিমাণ দিতে পারে। যদি সিএফ মোটো কেউ ইউজ করে থাকেন অবশ্যই জানায় দিবেন সিএফ মোটো আসলে কেমন আপনারা সার্ভিসিংটা পাচ্ছেন। এই বাইকটাতে দুইটা মোড আছে, একটা স্পোর্টস মোড আছে আর একটা হচ্ছে গিয়ে কি জানি মোড, বলতে পারি না কোন মোড, কিন্তু দুইটা মোড আছে এটা বলতে পারি। আর আমার হাইট হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি, বাট আমি খুব ভালো মতোই পাচ্ছি, যেটা জিক্সারে আমি পাই না। জিক্সার 250 ওই বাইকটা আমার, কিন্তু এইটাতে আমি ওই রকম সমস্যা হয় না, এটা খুব ভালো মতোই পাচ্ছি। এই ছিলই আমার ছোট একটা শর্ট রাইড রিভিউ। আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিবেন।